উজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না কিয়ামতের ময়দানে। এই জন্য আমার ভাইরা, এমন কোন নেতার অনুসরণ করা যাবে না যারা দুনিয়ায় মানুষকে আল্লাহর পথ থেকে গুমরাহের দিকে নিয়ে যায়। এই সমস্ত নেতার অনুসরণ এবং অনুকরণ করা যাবে না। এইভাবে একজন ছাত্র পরীক্ষা দিলে সে কিন্তু বুঝতে পারে তার পরীক্ষা কেমন হয়েছে, ফলাফল কেমন হবে সে ব্যক্তি বুঝতে পারে। ঠিক তদ্রূপ কিয়ামতের ময়দানে যখন মানুষের আমলনামা তাদেরকে দেয়া হবে, তারা তো বুঝতে পারবে তার অবস্থা কেমন হবে। মুমিন ব্যক্তি তখন লাফালাফি শুরু করবে, তারা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার আমলনামা আগে পাঠ করব। এইভাবে ওই ব্যক্তি লাফালাফি করতে থাকবে, কারণ ওই ব্যক্তি জানতো যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাকে দুনিয়া কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। সেই জন্য ওই ব্যক্তি দুনিয়ায় ইহকাল এবং পরকালের জন্য ওইভাবে জীবন তার গঠন করেছে। ওই ব্যক্তি তার আমলনামায় নামাজ, রোজা, হজ, যাকাত দেখতে পাবে, ইসলামের পক্ষে অবস্থান করেছে, ইসলামকে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, জিহাদ করেছে, লড়াই করেছে। এই ভালো কিছু সব কিছু সে দেখতে পারবে। পক্ষান্তরে বেঈমান মুনাফিক যখন তাকে বাম হাতে আমলনামা দেয়া হবে, এই মুনাফিক ব্যক্তি তখন আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এই মুনাফিক বেঈমান কাফের তখন আফসোস করে বলবে, যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো, আমি যদি আজকে হিসাবের সম্মুখীন না হতাম। এইভাবে সে আফসোস করে বলবে, যদি যে আমার মৃত্যু হয়েছিল এই মৃত্যুই যদি চিরস্থায়ী হয়ে যেত, আমাকে যদি আর জিন্দা করা না হতো, দুনিয়ায় আমার কত ক্ষমতা ছিল, বাহাদুর ছিল, কত সম্পদ ছিল, আজকে সব কিছু শেষ হয়ে গেছে, কোনো কিছু আমার কল্যাণে আসতেছে না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, ধর, ওকে ধর, ওকে শিকলে আবদ্ধ কর, শৃঙ্খলে ওকে বেঁধে ফেল, জাহান্নামে নিক্ষেপ কর। এইভাবে ফেরেশতারা এই বেঈমান কাফের মুনাফিককে শৃঙ্খলে আবদ্ধ করে জাহান্নামে নিক্ষেপ করবে। এই কাফের মুনাফিক ব্যক্তি কিয়ামতের ময়দানে তার আমলনামা দেখে তো সে অবাক হয়ে বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই বেঈমান মুনাফিক সে তার আমলনামায় সমস্ত আমল সব কিছু দেখতে পাবে, ছোট বড় সব কিছু দেখে সে অবাক হয়ে বলবে, এটা কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। এই কিতাব দেখে, আমলনামা দেখে তারা তো অবাক হয়ে যাবে। তারা আল্লাহকে বলবে, তারা দুনিয়ায় অনেক মিথ্যা কথা বলেছে, মিথ্যা মামলা করেছে, মিথ্যা রায় দিয়েছে, অনেক দুনিয়ায় অনেক সময় পার পেয়ে গিয়েছে। তখন তারা চিন্তা করবে যে দুনিয়ায় তো অনেক ফাঁকি দিয়েছি, আখিরাতে আল্লাহকে দেখি একটু ফাঁকি দেওয়া যায় কি না, মিথ্যা কথা বলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় কি না। তখন আল্লাহকে তারা ডেকে বলবে, রব্বুল আলামিন, এই আমলনামা আমার নয়। আল্লাহ বলবেন, তাহলে এই আমলনামা কার? তখন তারা বলবে, ইয়া রব্বুল আলামিন, তোমার ফেরেশতারা ভুল করেছে, এই আমলনামা অন্য কোনো ব্যক্তির। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তখন ওই ব্যক্তিকে তিনি জাহান্নামে ঘাড় ধরে নিক্ষেপ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন আরহামুর রাহিমিন, আহকামুল হাকিমিন, তিনি ন্যায় বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবেন, ও বান্দা, আমি যদি প্রমাণ করে দেখাতে পারি এই আমলনামা তোমার, তাহলে তুমি কি মেনে নেবে? তখন ওই বান্দা বলবে, হ্যাঁ, আমি অবশ্যই মেনে নেব। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ব্যাকআপ ফাইল খুলবেন। দুনিয়ায় মানুষ যেমন কম্পিউটারে কাজ করে থাকে, এই কাজ করার পর ব্যাকআপ ফাইল থাকে,
সব কিছু বের করতে পারে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তদ্রূপ। আল্লাহ রাব্বুল আলামিন তখন সর্বপ্রথম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত লেখক বীরেন্দ্রদেরকে ডাকবেন। আল্লাহ তাআলা বলবেন কিরামান কাতিবিন, সেই সমস্ত সম্মানিত লেখক বীরেন্দ্র, তারা দুনিয়া মানুষের কর্মকাণ্ড সব কিছু লিপিবদ্ধ করে রাখতেন। সেই আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার আমলনামা এবং এই লেখকদের আমলনামার সঙ্গে মিল করবেন। আল্লাহ তাআলা যখন মিল করবেন, ওই আমলনামার কোড নাম্বার আর এই আমলনামার কোড নাম্বার মিলে যাবে। মিলে যাওয়ার পর মুনাফিকরা তখন আল্লাহকে বলবে, রব্বুল আলামিন এই আমলনামা আমার না, তোমার ফেরেশতারা ভুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলবেন, আমার কাছে আরো বহু প্রমাণ রয়েছে, আমি যদি প্রমাণ করে দেখাতে পারি তাহলে কি তোমরা মেনে নিবে? তখন তারা বলবে, হ্যাঁ মেনে নিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা দুনিয়ায় প্রত্যেকটা মানুষের গলায় একটি লকেট দিয়েছে। এই যে একটি লকেট, এই লকেটের ভিতরে সব কিছু আমরা যা কিছু করতেছি, আল্লাহ তাআলার ফেরেশতারা সব কিছু এখানে তিনি কোড করে রাখতেছেন, লিপিবদ্ধ করে রাখতেছেন, সব কিছু রেকর্ড হচ্ছে এইখানে গলার। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই আলকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের গলার এই যে লকেট আছে, এই লকেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত কর্মকাণ্ড সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোড করে রাখতেছেন, লিপিবদ্ধ করে রাখতেছেন। এইগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন খোলা কিতাব আকারে মানুষের সামনে পেশ করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা আর এই গলার যে লকেট, এই লকেট যে আমলনামা রেকর্ড করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এর সঙ্গে মিল করবেন। আল্লাহ তাআলা দেখবেন যে তার আমলনামার সঙ্গে বান্দার আমলনামা মিল হয়ে গেছে। তখন ওই বান্দা আবার মিথ্যা কথা বলবে, মুনাফিক ব্যক্তি, কাফের ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ এই আমলনামা আমার না, তোমার ফেরেশতারা ভুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি আরো বলবেন যে আমার কাছে আরো বহু প্রমাণ রয়েছে। আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবেন যে এই যে দুনিয়ায় মানুষের ফিঙ্গারপ্রিন্টে একজনের হাতের সঙ্গে আরেকজনের হাতের আঙ্গুলের ছাপের কোনো মিল নেই, এমনকি নিজের হাতের আঙ্গুলের ছাপের সঙ্গে আর একটি আঙ্গুলের ছাপের কোনো মিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার আমলনামার সঙ্গে ওই বান্দার হাতের আঙ্গুলের ছাপ নেবেন, ফিঙ্গারপ্রিন্ট নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে তার আমলনামার সঙ্গে তার ফিঙ্গারপ্রিন্টের আমলনামার মিল রয়েছে। তখন এই বান্দা তারপরও মিথ্যা কথা বলবে যে কোনোভাবে পার পাওয়া যায় কি না। আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে বলবেন, ও বান্দা, আমার কাছে আরো অনেক প্রমাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবে, আমার কাছে আরেকটি প্রমাণ হচ্ছে আজবুজ জানাব, কক্সিট, মেরুদণ্ড, শির দ্বারা, মানুষের এই শির দ্বারার পিছনে একটি ত্রিভুজ আকৃতির একটি হাড্ডি আছে। সেই হাড্ডির ভিতরে আমরা যা কিছু করতেছি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তিনি সেই জায়গায় তিনি সব কিছু রেকর্ড করে রাখতেছেন। ইবনু মাজার বর্ণনায় বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহের মেরুদণ্ডের পিছনে যে হাড্ডি আছে, ওই হাড্ডিটাকে কবরের মাটিতে স্পর্শ করতে পারবে না, তাকে খেতে পারবে না। মানুষ যখন মৃত্যুবরণ করার পর যখন তাকে কবরে রাখা হয়, মানুষের হাড় গোস্ত সব কিছু কবরের মাটি খেয়ে ফেলে, কিন্তু আজবুজ জানাব কক্সিট যে মেরুদণ্ডের পেছনে যে একটি হাড্ডি আছে, ওই হাড্ডিটাকে কবরের মাটি খেতে পারে না। সুবহানাল্লাহ। এইভাবে হিন্দুরা যখন তাদের কেউ মৃত্যুবরণ করলে তাকে আগুনে পোড়ায়, আগুনে সব কিছু পুড়ে যায়, সার হয়ে যায়, সারখাই হয়ে যায়।
কিন্তু যে মেরুদণ্ডের পেছনে আজবুজ জানাব কক্সিট নামক যে ছোট্ট ত্রিভুজ আকৃতির যে হাড্ডি আছে, এই হাড্ডিটাকে পোড়াতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই হাড়টাকে বেসিক ধরে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড়টাকে বেসিক ধরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, তখন সমস্ত মানুষ কবর থেকে সব বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দার আজবুজ জানাব এই হাড়ের সঙ্গে তার আমলনামার মিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে তার আমলনামার সঙ্গে মিলে গেছে, তারপর মানুষ মিথ্যা কথা বলবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ স্বরূপ আর একটা উদাহরণ সেখানে পেশ করবেন। দুনিয়ায় যে মানুষ ডিএনএ টেস্ট করে, আল্লাহ তাআলা সেখানেও মানুষের ডিএনএ টেস্ট করবেন, তার রক্তের গ্রুপ টেস্ট করে তার আমলনামার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যখন মিলাবেন, তখন ওই বান্দার মাথা একটু নিচু হয়ে যাবে, সুর একটু নরম হয়ে যাবে, তারপরেও সে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বান্দাকে আরো বলবেন, ও বান্দা, আমার কাছে প্রমাণ করার আরো বহু প্রমাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন হাসরবাসীকে বলবেন যে আদম থেকে শুরু করে যত মানুষ দুনিয়া এসেছে, দুনিয়া থেকে হাসর পর্যন্ত মানুষ যা কিছু করেছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন একটি স্পষ্ট ভিডিও আকারে